নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আগের থেকে কিছুটা হলেও তোমাদের পরিস্থিতি এখন একটু পরিবর্তন হয়েছে। আগে যেখানে খুব হেলাছেদ্দা করা হতো, এখন তোমাদের গুরুত্ব সামান্য হলেও একটু বেড়েছে। এই রকম আজকের একটা এনার্জি রয়েছে। চলো আগে আজকের নতুন সদস্যর সঙ্গে আলাপ করাই। এই যে এটা কি ভাবলে তোমরা? এটা তোমরা হয়তো অনেকেই জানো। এটা দেখেছো, শেপটা দেখেছো? আমি তোমাদের সঙ্গে আলাপ করাচ্ছি শুধুমাত্র এই শেপটার জন্য। এতদিন আমি স্ফিয়ার দেখিয়েছি, টাম্বেল দেখিয়েছি, বা তোমাদের অন্যান্য জিনিসও দেখিয়েছি, পিরামিড দেখিয়েছি, তাই না? এরকম ধরনের জিনিস দেখিয়েছি, এগুলোকে টাম্বেল বলে। তো বিভিন্ন কিছু দেখিয়েছি, কিন্তু এইটা দেখো পুরো এগ শেপেড। এটা হচ্ছে রেনবো মুনস্টোন, মানে রেনবো মুনস্টোন যেটাকে আমরা বলি, ক্রিস্টালে এটা। তো এটা খুব সুন্দর। বর্তমানে একটু শেপ নিয়ে স্টাডির মধ্যে রয়েছি, কোন শেপে কীরকম গুরুত্ব বা কার জন্য কোন শেপ কতটা উপযুক্ত, কীরকমভাবে তার সুবিধা হয়, এই সমস্তগুলো নিয়ে বর্তমানে একটু স্টাডির মধ্যে রয়েছি। কেমন লাগলো আমার নতুন সদস্যকে জানাবে। চলো চলে আসি। তোমরা মনের দিক থেকে না আগের থেকে ক্লান্ত জায়গাটা একটু হলেও কাটিয়ে উঠেছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আগামী দিনগুলো তোমরা আরও আরও অনেক বেশি সাহসী থাকো, অনেক বেশি স্ফূর্তিতে থাকো, অনেক ভালো থাকো, খুব পজিটিভ থাকো, এবং তোমাদের সঙ্গে খুব খুব পজিটিভ হোক সমস্ত কিছু। চলো চলে যাব ডিটেল রিডিংয়ে। আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। ঠিক আছে, চলো রিডিংয়ে চলে যাব। যারা এতদিন ধরে চ্যানেল সাপোর্ট করে আসছো, আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছো এবং ইন্সপায়ার করছো পরবর্তী ভিডিও রেডি করার জন্য, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক হার্টিয়েস্ট গ্রেটফুলনেস জানাই। দেখেছো, বলেছিলাম তোমাদের জন্য নতুন দরজা ওপেন হয়েছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে। এটা জেনারেল কমন রিডিং, তো কারো কারো ক্ষেত্রে অলরেডি তোমাদের দরজা ওপেন হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো যে পথ অন্যভাবে চলতে শুরু হয়েছে। যে ব্যক্তিরা এতদিন তোমাকে ভীষণভাবে হতচ্ছাড়া করতো, বা যে ব্যক্তিরা এতদিন তোমাকে কোনো রকম গুরুত্ব দিত না, সেই ব্যক্তিগুলো আজকে তোমাকে গুরুত্ব দিতে শুরু করেছে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি এই তোমাদের বাড়ির বড় কেউ, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তোমার পার্টনার বা তোমার সমবয়স্ক কেউ। বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমার বাড়ির বয়স্ক কেউ, যাদের বয়স মোটামুটি 50-এর ঊর্ধ্বে, 50-55-র ঊর্ধ্বে। তারা একটা সময় ভাবতো যে তোমার কি গুরুত্ব, মানে তুমি এমন কি করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে তুমি মানে তোমাকে আমি ফেমিনাইন এনার্জিতেই পাচ্ছি, ফিমেল এনার্জিতে পাচ্ছি। একটা হয় না যে পরিবারের, আমি কিন্তু কাউকে অশ্রদ্ধা করে কথা বলতে চাইছি না, কিন্তু এখানে যেটা ইনটিউশন আসছে আমাকে সেটাই ট্রুথফুলি সেটাই বলতে হবে। তো আমি সেটাই জাস্ট বলছি আর কি। থাকে না পরিবারের মেয়ে, তো মেয়েদের আর কতটা ভরসা করা যায়? হ্যাঁ, মানে মেয়েরা তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যাবে জাস্ট লাইক আ পণ্যদ্রব্য। তো সেখানে কতটা আর ভরসা করা যায়, কতটা কি করা যায়, এরকম টাইপের একটা ব্যাপার, যাদেরকে অতটা একটা ইম্পর্টেন্স দেওয়ার জায়গা নেই। যেটা একটা যদি ছেলে হয় তো ছেলেকে যতটা দেওয়া যায়। আমি কিন্তু কোনো রকম বিরোধ তৈরি করতে কথাটা বলছি না, সেফ যেটা ইনটিউশনে আসছে সেটাই বলছি। কারো কারো ক্ষেত্রে এই জিনিসটা পাচ্ছে। ইটস আ কমন রিডিং, যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটাই নাও ভাই, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। ঠিক আছে, এখানে কোথাও 5557 এই নাম্বার কম্বিনেশন যদি পার্টিকুলারলি এইভাবেই কেউ পাও, তো দিস রিডিং এনার্জি ইজ টোটালি ফর ইউ।
5557, আরেকটা পাচ্ছি 5575। এরকমভাবে যদি কম্বিনেশন কারোর সামনে কোনোভাবে আসে, তো দিস রিডিং এনার্জি ইজ হাইলি রেকমেন্ডেড ফর ইউ, হাইলি রেকমেন্ডেড। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরেরটা। আই, ইয়েস, তোমাদের সঙ্গে আগে না আই কন্ট্যাক্ট করতেই মানুষ পছন্দ করতো না, মানে তোমার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে তোমার সঙ্গে সোজাসুজি চোখে চোখ রেখে কথা বলবে, মানে এতটা ইম্পর্টেন্ট পার্সনই তোমাদের কেউ মনে করতো না। কিন্তু বর্তমানে তারা দেখছে যে তারা এই যে তোমাকে এতটা ইগনোর করে, এটা না বড় রকম একটা ভুল কাজ করে ফেলেছে, এটা তারা বুঝতে পারছে। কারণ মানে একটা জিনিস ভীষণ ভালোভাবে তারা বুঝতে পারছে যে তোমরা না যে কোনোভাবে যে কোনো মানুষকে সাপোর্ট করতে পারো, মানে সেই দিল, সেই কলিজা, সেই সেই অনুভূতিটা তোমাদের আছে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি পার্টনার, সে নিজের ল্যাভিশনেসে তোমাকে এক সময় ইম্পর্টেন্স, মানে এক সময় কেন কোনোদিনই তোমাকে ইম্পর্টেন্স দেয়নি। ইম্পর্টেন্স দিয়েছে কাদেরকে? যারা বেশ ভালো রকম ড্রেস আপ করে থাকে, যারা মুখে বড় বড় স্মার্টনেস মার্কা কথাবার্তা বলে, যারা বেশ ল্যাভিশ ল্যাভিশ লাইফস্টাইল দেখায়। দেখায়, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে, দেখায়। তুমি নিজেও বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি, আমার বলার বোধহয় অপেক্ষাও রাখবে না, তুমি বুঝতে পারছো। তো সেখানে এই 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 যে পার্টনার বা এই যে পার্সন, সে থার্ড পার্টিতে যথেষ্ট বেশি আসক্ত। যাদের ক্ষেত্রে পার্টনার এরকম বা পার্টনারের সঙ্গে মিলছে, তাদের ক্ষেত্রে থার্ড পার্টিতে তারা আসক্ত। তারা কখনো না এটা কখনো দিন বোঝেনি যে যদি এই যে টাকা পয়সা, যে টাকা পয়সার এত গর্ব করে, এত ফাটফুটানি মারে, সেই টাকা পয়সা যদি কখনো চলে যায়, তখন বোঝা যায় যে কোন মানুষটা অ্যাকচুয়ালি তার আপনজন। এখন সেই মানুষটা কিছুটা হলেও সেই জায়গাটাতে পড়েছে। এখন সে বুঝতে পারছে যে যে সমস্ত থার্ড পার্টির পেছনে সে ছুটে 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 বেড়াতো, যে সমস্ত মানুষগুলোকে নিয়ে লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতো, ইয়াস পার্টি বাগাড়া বাগাড়া এই সমস্ত কিছু লিড করতো, আজকে সেই সমস্ত মানুষগুলো কিন্তু ভোবা, জাস্ট ভোবা। একটা সময় ওই থার্ড পার্টি বা এই তোমার পার্টনারের এই বন্ধু বান্ধব বা তোমার সমবয়স্ক এদের বন্ধু বান্ধব যারা ছিল, তারাও তোমাকে ইগনোর করতো। কেন তারা ইগনোর করতো? তারা কিন্তু যথেষ্ট না, মানে ব্রেনি, তাদের ব্রেনটা যথেষ্ট ভালো, তারা খুব চালাক। তারা বুঝতে পেরেছিল যে তোমার চারপাশ থেকে যদি, মানে তোমাকে যদি ওই তোমার পার্টনার বলো বা তোমার বন্ধু বলো, তার চারপাশ থেকে যদি তোমাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তোমার পার্টনারকে বা তোমার বন্ধুকে, মানে তোমার সমবয়সী সেই ব্যক্তিত্বকে খুব ভালোভাবে শুষে শুষে খাওয়া যাবে। কারণ তোমার পার্টনার আসক্ত হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল সঙ্গতে, কারণ সে অন্য কিছু বোঝেনি, সে কখনো ডিপলি কোনো সম্পর্ককে অনুধাবনই করেনি এতদিন পর্যন্ত। কারো কারো ক্ষেত্রে এই দরজা এখন খুলে গেছে, কারো কারো ক্ষেত্রে খুলতে আর কিছুদিন সময় লাগবে, কিন্তু তারা বুঝতে শুরু করেছে হোয়াট ইজ দ্য ট্রুথ, হোয়াট ইজ দ্য রিয়ালিটি, তারা কিন্তু খুব ভালো মতন বুঝতে শুরু করেছে। তো এখানে যে জিনিসটা পাচ্ছি, যে যাদের কথায় তোমাকে হ্যাটা মারা হতো, যাদের কথায় তোমাকে কষ্ট দেওয়া হতো, মানে তোমার সেই কষ্টের যে মানে আমার এখন এটা ফিল হচ্ছে আর কি, তোমার কষ্টের যে সেই যে পুঞ্জীভূত প্রকাশটা, সেটা হচ্ছে গলায়। হ্যাঁ, মানে তোমার কান্না আসতো কিন্তু গলাতেই আটকে থাকতো, বাইরে বেরোতো না। তার জন্য গলার ওখানে একটা অসম্ভব ব্যথা এখনো হয়। যারা এই রিডিংটা শুনছো, তাদের সম্ভবত এই মুহূর্তেও সেই জিনিসটা অনুভূত হচ্ছে, বিকজ আমিও সে জায়গাটা অনুভব করতে পারছি। দ্যাটস ওয়াই তোমরা যারা এটা শুনছো, যাদের সঙ্গে রেজোনেট করছে, তারা হাইলি কানেক্টেড হতে পারছো আজকে ভীষণভাবে। আমি অন্যদিনও বলি, কিন্তু আজকেরটা ভীষণভাবে মনে হচ্ছে যে তোমরা যেন এই রিডিংটার ভেতরে ঢুকে যাচ্ছ।
মাউন্টেন, ইয়েস, পাহাড় পর্বতের মতো উতার চড়াই তোমাদের জীবনে চলেছে। এই হয়তো কেউ তোমাকে এই মুহূর্তে একটু ভালোবাসার টাচ দেখালো, তুমি তার প্রতি ভুলে গেলে, পরক্ষণে তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরকম জিনিসটা তোমার সঙ্গে প্রচণ্ডভাবে হয়েছে। তুমি মানে যখন তুমি একটু ভালোবাসা পেয়ে যখন তুমি এগোতে যাচ্ছ, তুমি জানো না পরক্ষণে তোমার কাছে কি অপেক্ষা করছে। যার জন্য এখন যখন তোমার কাছে সবটা রিয়াল ওয়েতে আসছে, তখনও তুমি ভাবছো যে এটা কি স্বপ্ন। তখন তোমার মনে বারবার সেই অতীতের ভাবনাগুলোই ফিরে আসছে, মনে একটা ভীষণভাবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, যারা মনে দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য কোনো রকম রিডিং নিতে চাইছো, যে কারো কাছ থেকে রিডিং নিতে পারো, বিকজ সমস্ত ট্যারো রিডাররা আমরা একজন গ্রেট হিলারও বটে। তো যদি আমার কাছ থেকে কোনোভাবে রিডিং নিতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলবো, তোমরা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করো। অবশ্যই রুদ্রাক্ষটা আসল হওয়া প্রয়োজন এবং তোমাদের নামে সঠিকভাবে সেটা চার্জিং হওয়া প্রয়োজন। রুদ্রাক্ষ শুধুমাত্র মন্দির থেকে আমরা, মানে মন্দির থেকে বলে কথা না, দুধ জলে চুবিয়ে নিয়ে চলে এলাম, এটা বা অনেকেই বাড়িতেও করে নিই আমরা, তো সেটুকুনি হলে কিন্তু যথেষ্ট না। এই ক্ষেত্রে তোমার রুদ্রাক্ষ সঠিকভাবে চার্জিং হওয়া প্রয়োজন, তোমারও প্রয়োজন, তোমার পার্টনারেরও প্রয়োজন, কারণ তোমার পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু বর্তমানে ভাঙছে। কারো কারো ক্ষেত্রে তার বাবা বা বয়স্ক কেউ, যার বয়স 50-55 ঊর্ধ্বে, তাদেরও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট অ্যাটাক হচ্ছে। তো পঞ্চমুখী রুদ্রাক্ষের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, এটা কিন্তু আমার কাছে এলো। আর কোনো একটা জিনিস, অল্প একটু কাঁচের গ্লাসের মধ্যে অল্প একটু জল নেবে, নিয়ে তার মধ্যে 5 ফোঁটা লেবুর রস দেবে, দিয়ে মঙ্গলবার দিন সেই জলটা খেয়ে ফেলবে, ঠিক আছে। 6 ঘন্টা রাখবে জল, না সরি 6 ঘন্টা না, খেয়ে ফেলবে, খেয়ে ফেলে 6 ঘন্টার পরে আবার ওই জলটা খাবে। যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে যাদের ক্ষেত্রে, তারা 5 ফোঁটা লেবুর রস দিয়ে। আর শনি মঙ্গলবার শুকনো লঙ্কা দিয়ে নিজেদের দেহ, মানে নজর দোষ যেটা, সেই নজর দোষ থেকে নিজেদেরকে মুক্ত করবে। করো, দেখবে অনেকটা ভালো থাকবেন এই মানুষগুলো, কারণ তারা ভীষণভাবে নজরে আক্রান্ত হয়ে গেছে। কি হয়েছে বলো তো, যখন তাদের কাছে টাকা পয়সা সেরকমভাবে মানে পাওয়াটা বন্ধ হয়ে গেছে, তখন যে মানুষগুলো পিলপিল করে তাকে মানে খেয়ে বেড়াতো সব সময়, সেই মানুষগুলো তার থেকে দূরে তো সরে গেছে, এটা তো ঘটনা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ডভাবে একটা নজর দিচ্ছে যে তুই আর কোনোদিন আমাদের দিকে তাকাতে পারবি না, তুই আর কোনোদিন এই করতে পারবি না, ওই করতে পারবি, কারণ ওদেরও প্রাণে না ভয় আছে যে যদি কোনোভাবে এই মানুষটা কষ্ট পেয়ে কোনোভাবে মুখ খুলে দেয়, তাহলে ওরা ওদের পরিবারের থেকে আক্রান্ত হবে। সেই ভয়তে এর ওপর প্রচণ্ডভাবে একটা নজর দিচ্ছে, এবং ওই নজর দোষে তারও নাই যে অসুস্থ হয়ে ওদের দিকে আর মাথা দিতে পারবে না, এটাই একমাত্র লক্ষ্য। তো এটা করো, এটা করলে যথেষ্ট ভালো থাকবে। এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ লাল সুতোতে পরবে, কোমরে পরবে না, ছেলেরা ডান হাতে পরবে, মেয়েরা বাম হাতে পরবে, অথবা গলায় পরবে। জীবনের আসল ফুলকে তারা চিনতে পেরেছে, আসল পুষ্পকে এখন চিনছে, ভালো করে চিনছে। এতদিন যারা জড়িয়েছিল তারা না মন থেকে জড়িয়েছিল না, এটা ওরা এখন বুঝতে পারছে। এরকম কিছু মানুষ পাচ্ছি যাদের মানে ইনকাম সোর্সটা প্রচুর ছিল, তো তখন তোমাকে আমল দেয়নি। তোমাকে কেন, কোনো কিছু এমন জিনিসকেও আমল দেয়নি যে জিনিসটাকে সেই সময় গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। যারা সংসারটাকে টিকিয়ে রেখেছিল, যারা সংসারের জন্য খাটতো, সেই মানুষগুলোকে আমল দেওয়া প্রয়োজন ছিল। এখন হঠাৎ করে তাদের চাকরি চলে যাওয়ার পর যেটা হয় না যে রিটায়ারমেন্টে পেনশন পাওয়া, তো পেনশন বা রিটায়ারমেন্টের পর যে টাকাটা পায় সেটা অবভিয়াসলি চাকরির সময় যে টাকাটা পেতো সেটা নয়, তার থেকে অনেকটা কম পায়। তো এই লোকগুলো ভেবেছিল যে রিটায়ারমেন্টের পর তাদের জীবনটা এবার কিভাবে কাটবে, কারণ টাকা পয়সা তো অনেক কমে গেছে, তাহলে খাওয়া পড়া সমস্ত কিছু অসুবিধে হয়ে যাবে। এই সময়ে এসে তাদের টার্নিং পয়েন্টটা হয়েছে। কারোর ক্ষেত্রে ব্যবসায় একটা ডুবে যাওয়া সিচুয়েশন এসছে, তখন তারা দেখেছে যে
প্রচুর একটা হ্যাভক ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, আগে যে অর্থ রোজগার করতো আর এখন যে অর্থ রোজগার করে। তো এই রকম বিভিন্ন পরিস্থিতিগুলোতে এসে তারা যখন ভাবছিল যে কিভাবে সংসার চলবে, কিভাবে কি চলবে, সেখানে এসে তোমার মূল্য তারা বুঝতে শুরু করেছে। সে দেখছে যে তুমি এমন একটা মানুষ, তুমি 100 টাকাতেও যেমন চালাতে পারো, 1000 টাকাতেও তেমন চালাতে পারো, আবার 1 টাকাতেও তেমন চালাতে পারো। কারণ তুমি মানে তুমি পার্সেন্টে এটা নয় যে বিলাসবহুলতায় অভ্যস্ত, তুমি পার্সেন্টে এরকম নয় যে প্রচুর প্রচুর টাকা ছাড়া কিছু বোঝে না। তুমি যেমন একদম কম টাকায়ও লাইফটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো, অনেক বেশি টাকাও লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। তোমার কাছে রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে শান্তি, সেটা হচ্ছে সততা, সেটা হচ্ছে শুদ্ধতা, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম। এই জায়গাগুলো এখন তারা বুঝতে পারছে একটু একটু করে। তারা অ্যাকচুয়ালি সেই অর্থে তো স্পিরিচুয়াল পার্সন ছিল না। দেখো, নিজে দেখো, নিজে দেখো। তারা কিন্তু সেই অর্থে স্পিরিচুয়াল পার্সন ছিল না। হ্যাঁ, তাদের সংসার ছিল, তাদের সমস্ত কিছু ছিল, তাদের একটা বিজনেস লাইফ ছিল। তো তারা জীবনটাকে না ওই রকমভাবেই নিয়েছিল যে মানে টাকা পয়সা থাকলেই সব হয়, টাকা পয়সা ছাড়া কিছু নেই। সম্পর্কের মূল্যটা যে ঠিক কোথায় সেটা তারা তখন ঠিক বুঝতে পারেনি, এখন বুঝছে। এখন যখন তারা অসুবিধায় পড়েছে, যাদেরকে নিয়ে এতদিন মাতামাতি করেছিল তারা যখন সরে গেছে, তখন ওরা বুঝতে পারছে সমস্ত কিছুটার মানে। ট্যাঙ্কার্ড তখন শুধুমাত্র কাটিয়েছে। দেখো, আমি কথা বলছি না ভাই, কথা বলছে তো কার্ড। তখন তারা কাটিয়েছে হচ্ছে ফানের মধ্যে, এনজয়মেন্টের মধ্যে, শুধু সেলিব্রেশন। তাদের জীবনে শুধুমাত্র তখন সেলিব্রেশনই ছিল। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি এটা উল্লেখ করব যে কারো কারো ক্ষেত্রে এই যে বিজনেস হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া, এটার পেছনে কিন্তু বাড়ির লোকেরও কিছু মদত রয়েছে, মানে বাড়ির লোকের কিছু ট্যাকটিস রয়েছে। এরকম পাচ্ছি যে ভাই বা ভাইয়ের বউ বা দাদার বউ, এরকম ধরনের, মানে মাস্তুতো পিস্তুতও কিন্তু হতে পারে, এমন নয় যে নিজের মানে রক্তের সম্পর্কেরই হতে হবে। এরকম কেউ ভালো রকম কোনো রকম স্পেল ওয়ার্ক বা কোনো কিছু করে এই টাকা আসার পথটাকে বন্ধ করার প্রচুর চেষ্টা করেছে। তাই তাদের এরকম মনে হয়েছিল টাকা আসার পথটাকে বন্ধ করলে এ তো পুরো পাগল হয়ে যাবে, তাহলে পরে এ সরে যাবে আর প্রপার্টি যেটা আছে সেটা এরা ভোগ করতে পারবে। এরকম ধরনের ব্যাপার কিন্তু দাঁড়িয়েছিল। এবং তুমি যে সিক্রেট অ্যাডমায়ারার হিসেবে সমস্ত দিকটা ম্যানেজ করে নেবে, তুমি কিন্তু বুঝতে পারছো সমস্ত দিক। এটা আমি খুব ভালো মতন এখান থেকে পাচ্ছি যে তুমি খুব ভালো বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কি ঘটছে, কি ঘটতে পারে, সমস্তটাই বুঝতে পারছো। কিন্তু তুমি নীরব হয়ে রয়েছো, আর তোমার এই নীরবতাকে লোকে ভাবছে বোকামি। কিন্তু একটা সময় তারা বুঝতে পারবে যে অনেক দূরে থেকেও তুমি তোমার মানুষটার জন্য কিভাবে ভাবতে পারো। আর আমার সবচেয়ে বেশি হাসি পাচ্ছে যে মহাদেব আজকে কার্ডগুলোও সেরকমই বের করে দিচ্ছেন, যে যেটা বলতে চাইছি মুখের কথাটা যেন কার্ড কেড়ে নিচ্ছে। দেখো, জাস্ট সি, এটাই তো বলতে চাইছিলাম। অনেক দূরে থেকে প্রকৃত বন্ধুর মতন কাজ করছো তুমি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কুকুর যেমন প্রভু ভক্ত হয়, তুমি সব সময় তোমার পার্টনারের প্রতি সেই ভক্ত হওয়ার সেই নিদর্শন প্রতিটা মুহূর্তে প্রকাশ করছো। শুধু আমি মানে এদের ক্ষেত্রে কেন বলবো, শুধু এদের ক্ষেত্রে বলবো না, সবার ক্ষেত্রেই তুমি ভক্ত হওয়ার সেই নিদর্শনটা তুমি মানে দেখাচ্ছ। একটা সময় যারা তোমাকে সরিয়ে দিয়েছিল, আমি আর ওই ওয়ার্ডগুলো বলতে চাইছি না, তারাও এখন না তোমাকে দেখে কোথাও না মনে মনে অলরেডি স্যালিউটের জায়গাটা, মানে তোমাকে স্যালিউট করার জায়গাটা কিন্তু তাদের অলরেডি এসে গেছে, জানো তো, এটা পাচ্ছি। ইয়েস, টেম্পটেশন উইল টেস্ট ইউ, স্টেপিং ইনটু আ নিউ এক্সপিরিয়েন্স। তারা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স করছে, যেটা একটু আগে বললাম যে তারা এখন বুঝতে পারছে যে তারা এতদিন কি করেছিল, এখন তাদের ঠিক কী করা উচিত, বা তারা যেটা নতুন যেটা এক্সপিরিয়েন্স করছে সেটার থেকে কিন্তু তারা এতটুকুও না কোনো রকমভাবে সরে যেতে পারছে না, বা কোনো কিছু দিয়ে এই জায়গাটাকে ঢাকতে পারছে না যে ও এখন এই জন্যে এটা করছে, ও তো আসলে এইরকম এখন ভালো সাজার জন্য এরকম করছে। কারণ ওরাও খুব ভালো মতন জানে যে সংসারের এই অবস্থায় ভালো সাজার জন্য
মানে সাজার জন্য ভালো হয়ে কোনো লাভ নেই, সেখানে তোমার কোনো অ্যাকচুয়াল লাভ নেই, বরং ভালো সাজার জন্য কিছু করে লোকসানি হয়। আর ওরা এটাও বুঝতে পারছে যে কেউ সাধে হাঁড়ি কাঠে গলা দিতে আসে না। তুমি চিরকাল ভালোবেসেছো পরিবারটাকে, চিরকাল মানুষটাকে ভালোবেসেছো, মানুষটাকে শ্রদ্ধা করেছো, ভক্তি করেছো, তাই আজকে দুর্দিনেও তুমি তার পাশেই রয়েছো, এটা সে খুব ভালো মতন এখন বুঝতে পারছে। shrewdness and resourcefulness, especially in business. Problems to be resolved. Yes, সেটা তো হতেই হবে, ভ্যাকেশন। এই মুহূর্তে কারো কারো ক্ষেত্রে শরীরটা বেশ খারাপ রয়েছে, যার জন্য সে বাধ্য হয়ে গেছে চুপ করে যেতে। ভ্যাকেশন এখানে হচ্ছে ছুটির অর্থ, কিন্তু সেই অর্থে ছুটি নয়। এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেউ প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছে বা তার এই মুহূর্তে আর কিছু করার নেই, তো সে এই সময়টা স্তব্ধ হয়ে গেছে। তবে এই সমস্ত সমস্যা একদিন মিটবেই, এবং মিটবে তোমার হাত ধরে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। কিছু কূটনীতিবিদ, সংসারে কূটনীতিবিদ থাকে, তাদের দ্বারা করা কোনো স্পেল ওয়ার্ক বা কোনো রকম বিভৎসতার জন্য আজকে এই পরিণতি হয়েছে এই সংসারের, এবং তোমার হাত ধরেই সেই জায়গাটার মুক্তি ঘটবে। স্পেসিফিক্যালি তোমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির দ্বারা তাদেরকে তুমি প্রোটেক্টেড করবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই বিজনেসটাকেও তুমি প্রোটেক্ট করবে, এবং তার দ্বারাই ওরা আবার নতুন জীবন ফিরে পাবে, এবং সেদিন তোমাকে তারা আর কোনোভাবে ভুলতে পারবে না। তোমার এক পক্ষ থেকে বলতে গেলে তোমার ওই দুর্বিষহ দিন, দি এন্ড, ওটা আর কোনোভাবে তোমার জীবনে ফেরত আসবে না ওই দুর্বিষহতা নিয়ে। ভালো থেকো। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। আর এনার্জি এক্সচেঞ্জ করতে হলে প্লিজ 4টে 1 লিখে নিজেদের এনার্জি ক্লেম করে নিও। আর যারা চ্যানেলে এখনো নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। খুব ভালো থাকুন। আগামী দিনগুলো আরও সাহসিকতার সঙ্গে আরও ভালোভাবে, খুব সুন্দরভাবে কাটান। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।